সবাই সব সময় বলে যে সময়ের সাথে সাথে কষ্ট কমে যায়। আসলে না, সময়ের সাথে সাথে কষ্টটা কমে না, কষ্টটা অভ্যাস হয়ে যায়। খারাপ সময় আসবেই, দুনিয়া অশান্তির মতো মনে হবেই, তবুও ভেঙে পড়া যাবে না। খারাপ সময়ের মতো ভালো সময়ও আসবে, সবই মেনে নিতে হবে, মানতেই হবে। হ্যাঁ, জীবন ভয়ঙ্কর রকম সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। আমার মেয়েটার পরীক্ষা শুরু হয়েছে, আজকে দ্বিতীয় পরীক্ষা ছিল, তাকে নিয়ে স্কুলে চলে এসেছিলাম। আর আমার মেয়েটা চলে গেছে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আর আমার ছেলেটাকে তো দেখতেই পারছেন, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরও সে কতটা অ্যাক্টিভ, মাশাল্লাহ। সে স্কুলে আসার পর অনেক খুশি থাকে। স্কুলে যেহেতু খোলামেলা অনেকটা জায়গা পেয়ে যায় সে তার হাঁটার জন্য, সে 1 মিনিটের জন্য আমার কোলে থাকতে চায় না, নিচে নেমে এইভাবে হাঁটাহাঁটি করে। আর অন্য অন্য বাচ্চাদের যে গার্ডিয়ানরা আসে তারা যদি তাকে একবার কোলে নেয়, তাদের সাথে এমনভাবে মিশে থাকে, দেখলে মনে হয় তারাই হয়তো তার আপনজন। মাশাল্লাহ, আমার ছেলেটা মানুষের সাথে অনেক তাড়াতাড়ি মিশে যেতে পারে। এই যে পরীক্ষা দেওয়া শেষ করে ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে আসছিলাম। আসার পথে তাদের 2 ভাই বোনের দুষ্টামি। ভাই তো বাসায় যাবে না, আর বোন তো ভাইকে নিয়েই বাসায় যাবে। ভাই বারবার রাস্তায় থেমে যাচ্ছিল, আর বোন ভাইকে টেনে টেনে বাসায় নিয়ে যাচ্ছিল। আমাদের বাসায় যাওয়ার রাস্তাগুলো খুব একটা ভালো না থাকার কারণে আমার ছেলেটা ঠিকমতো হাঁটতে পারে না। সে রাস্তায় যেয়ে যেয়ে বারবার থেমে যায়, দেখতেই পারছেন কিভাবে দাঁড়িয়ে পড়ল। যাই হোক, তাদেরকে নিয়ে আমি বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আমার মেয়েটা তো নাস্তা খেয়ে বাইরে চলে গেল বাচ্চাদের সাথে খেলা করার জন্য। এখন বাসায় আমি আর আমার ছেলেটাই রয়েছি। আমার ছেলেটাকে কতগুলো খেলনা খাটের উপরে দিয়ে ঘরের টিভি চালিয়ে দিয়ে এসেছি, সে বসে টিভি দেখছিল আর খেলনাগুলো দিয়ে খেলা করছিল। এই ফাঁকে আমি আমার রান্নাগুলো করে নিচ্ছিলাম। আমি তো আমার রান্না করছিলাম আর বারবার ঘরে যাচ্ছিলাম সে কি করে দেখার জন্য। রুমের জানালাগুলো খুলে আমার ছেলে কিন্তু তার খেলনাগুলোকে বাইরে ফেলে দেয়, তাই বারবার খেয়াল রাখতে হয় সে কি করছে। আজকে বাইরে খুব একটা রোদ উঠে নাই, ঠান্ডা ঠান্ডাই ছিল, তাই ইচ্ছে করছিল খিচুড়ি খেতে। ঘরে পোলাওয়ের চাল ছিল, পোলাওয়ের চাল আর ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি। আগের দিন রাতের মাংসের তরকারি ছিল। আর এখানে স্কুল থেকে আসার সময় ধনিয়া পাতা আর শুটকি মাছ এনেছিলাম, সেগুলোকেই ভর্তা করে নিচ্ছিলাম। খিচুড়িটা কিন্তু রান্না করা শেষ আর ভর্তাও বেটে নিয়েছি। এখন আমার হাজব্যান্ডের খাবারটা তুলে নিচ্ছি। তাকে খিচুড়িটা দিয়ে দেওয়ার পর অল্প একটু মাংসের তরকারি দিয়ে দিলাম, আর সাথে দিলাম 2 রকমের ভর্তা। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি ঠিক তখন সেটাই রান্না করে খাই। রান্নাঘরের সবগুলো কাজ শেষ করে ঘরে চলে আসলাম। আমার ছেলেটা কিন্তু খেলা করছিল আর মাঝে মাঝে আমাকে একটু বিরক্তও করছিল। যাই হোক, ঘরে এসে তার খেলনাগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। তাকে এখন তার খাবারটা খাইয়ে দেব, সে ঘুমিয়ে পড়বে। তার ঘুমের সময়টা কিন্তু হয়ে গেছে। ছোট কম্বলটা ভাঁজ করে জানালার মাঝে একটু রোদ দিয়েছিলাম, বাইরে থেকে কিছুটা রোদ জানালায় এসে পড়ে যাতে কম্বলটা একটু গরম হয়। কম্বলটাকে সরিয়ে রেখে দিলাম আর মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি ধুয়ে নেওয়ার জন্য। কাপড়গুলো ধোয়া হচ্ছিল। এই ফাঁকে বারান্দায় কিছু শুকনো কাপড় ছিল, সেগুলোকে নিয়ে এসে ভাঁজ করে রেখে দেব। আমার ছেলেটাকে ঘুম পাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায়, তাই তাকে ঘুম পাড়ানোর আগে আমার এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর ছেলেটা যেহেতু খেলা করছিল তেমন একটা বিরক্তও করছিল না, তাই তাকে তার মতো রেখে দিয়েছিলাম। বেশ কয়েকটা কাজ শেষ করে নেওয়ার পর এখন ছেলেটাকে তার খাবারটা খাইয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীত পড়ে গেছে তাকে আমি একদিন পর পর গোসল করাই। আজকে তাকে গোসল করাবো না, তাই সে ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে আমি কিন্তু গোসল করে চলে এসেছি। আর আমার মেয়েটা কিন্তু নিচে খেলা করছিল, তাকেও ডেকে এনে গোসল করিয়ে দিয়েছে।
বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকায় মশার মাছি অনেক বেড়ে গেছে, তাই মশার ওষুধ দেওয়া হচ্ছিল বাইরে। তাই জানালাটাকে একটু খুলে দিলাম যাতে ধোঁয়াগুলো আমাদের ঘরেও আসতে পারে। আর আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে গোসল করে এসে শরীরে লোশন দিচ্ছিল। তার চুলটা আমি আঁচড়িয়ে দেব, চুলটা ভেজা ছিল, ভালোভাবে মুছে দিয়েছি। যে কাপড়গুলো ধুয়েছিলাম কাপড়গুলোকেও শুকাতে দিয়ে দিয়েছি। আমরা দুজনই যেহেতু গোসল করে নিয়েছি, এখন আমি আর আমার মেয়ে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিব। বাইরে কামরাঙ্গা মাখা বিক্রি করছিল। এই বছর এখন পর্যন্ত কামরাঙ্গা খাওয়া হয়নি, তাই ডাক শুনে ছেলে মেয়েকে ঘরে রেখেই নিচে চলে আসলাম এগুলো কেনার জন্য। কিনে ঘরে চলে আসলাম। আসার পর আমার মেয়েটাকে খাবার খেতে দিয়ে দিলাম। তাকে আমি জিজ্ঞেস করছিলাম সে খিচুড়ি খাবে নাকি ভাত খাবে। সে বলল খিচুড়ি খাবে। সে কিন্তু ভুনা খিচুড়ি খেতে চায় না, তারপরও আজকে নিজে থেকেই খেতে চাইলো। তাকে আমি মাংস দিয়ে খেতে দিলাম, আর আমার ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। খাবার খাওয়া শেষ করে কামরাঙ্গা মাখা খাচ্ছিলাম। আর তখনই আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়ল। তারপর তাকে নিয়ে ঘরেই ছিলাম। তার আগের বছরের শীতের জামাগুলো সব বের করে নিলাম। দেখছিলাম কোনগুলো তার ছোট ছোট হয়ে গেছে সেগুলোকে আলাদা করে নিলাম, আর যেগুলো এই বছর পরাতে পারবো সেগুলোকেও আলাদা করে রেখে দিলাম। এখন তাকে আমি তার শীতের জামা কাপড় পরিয়ে দিয়েছি। পায়জামাটা পরিয়ে দেব। সে টিভি দেখছিল আর আমার সাথে খেলা করছিল। যখনই আমি তাকে পায়জামা পরাতে যাচ্ছিলাম সে দুষ্টামি করছিল। দেখতেই পারছেন সে তো বসে এক ধ্যানে টিভি দেখছিল। যখন তাকে আমি ধরছিলাম তখনই সে দুষ্টামি করা শুরু করে দিল। যাই হোক, সন্ধ্যাবেলা দুজনকে নুডলস রান্না করে দিলাম। তারা দুই ভাই বোন মিলে নুডলস খেয়ে নিচ্ছিল। আর আমার মেয়েটার যেহেতু পরীক্ষা চলছে, তাকে তার খাবারটা খাওয়া শেষ করে পড়তে বসাবো। আমার ছেলেটাকে নিয়ে তো আমার মেয়েটাকে পড়াতে অনেক কষ্ট হয়। সে তার বোনের খাতা পেন্সিল সব কিছুই নিয়ে যায়। তাকে যদি আমি আলাদা করে খাতার পেন্সিল দিই সেগুলো সে নেয় না, তার বোনের হাতেরটাই টেনে নিয়ে যায়। নুডলসটা যেহেতু গরম ছিল, আমার মেয়েটা তো আমার মেয়ের হাত দিয়েই খাচ্ছিল, আর আমার ছেলেটাকে আমি একটু একটু করে খাইয়ে দেব। বাচ্চাদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমার কিন্তু এইভাবেই কেটে যায়। আমি কিন্তু তাদেরকে নিয়েই ব্যস্ত থাকি। আমার নিজের কোনো সময় থাকে না নিজেকে রেস্ট দেওয়ার। আমার মেয়ের পড়ার শীটটা আমি কাঁথার ভেতরে লুকিয়ে রেখে তারপর আমার মেয়েটাকে পড়াচ্ছিলাম। আমার ছেলেটা দেখলেই সেটা কেড়ে নিয়ে যাবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।